নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো শীতকাল, কড়াইশুঁটি তো এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমি আজকে করতে চলেছি কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরির জন্য আগে আমি পুরটা পরে করব, মানে কড়াইশুঁটির পুরটা পরে করব, আগে ময়দার ডোটা মেখে নেব। তার জন্য দরকার হচ্ছে ময়দা, সুজি। এই যে আমি 2 চামচ মতো সুজি নিয়েছি, এর মধ্যে দেব হচ্ছে লবণ, আর দেব হচ্ছে সামান্য চিনি, আর হাতে ক্রাশ করে একটু জোয়ান দেবো। হাতে ক্রাশ করে আমি জোয়ান রেখেছি, জোয়ানটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো সাদা তেল। এই 3 চামচ মতো দিলাম। দিয়ে এবার সুন্দর করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে সুন্দর করে ডোটা মেখে নেব। এই যে আমার মানে যে শুকনো উপকরণগুলো দিয়েছিলাম তার সাথে তেল মিশিয়েছিলাম, এটা দিয়ে সুন্দর করে আমি একটুখানি মানে ময়ান দেওয়ার জন্য তার জল দেওয়ার আগে মেখে নিয়েছি। মানে একটু জাস্ট এই যে এরকম শক্ত করবেন, শক্ত করলে এই যে একটুখানি মানে দলা দলা হয়ে থাকবে, আবার ভাঙলে এরকম ভেঙে যাবে চুরচুর করে। তাহলে বুঝবেন যে ময়ান দেওয়াটা ঠিক হয়েছে। এবার আমি হচ্ছে জল দিয়ে মেখে নেব। এই আমার এটা মাখা হয়ে গেছে, একটু নরম করেই মেখেছি সামান্য। এই যে দেখুন, এই যে এবার হচ্ছে এর মধ্যে একটু তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে হচ্ছে কড়াইশুঁটির পুর তৈরি করবো। এটা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো, একটুখানি তেল দিয়ে, সামান্য 1 চামচ তেল দিয়ে এটা রেখে দেবো। আর এই দিকে হচ্ছে আমার কড়াইশুঁটির পুরের জন্য রেডি, মানে রেডি না, মানে কড়াইশুঁটির পুরটা কীভাবে তৈরি করব তার জন্য নিয়েছি কড়াইশুঁটি, আর হচ্ছে মানে আদা, 2 টুকরো আদা নিয়েছি, যেহেতু এইটুকুনি কড়াইশুঁটি। আর একটা কাঁচা লঙ্কা একটু চিড়ে টিড়ে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে গোটা জিরে, মৌরি, আর হচ্ছে মরিচ, গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে একসঙ্গে এটা এটা আগে ক্রাশ করে নেবো, মানে একটুখানি মিক্সিতে দিয়ে ক্রাশ করে নেবো। তারপরে আমি এইগুলো দিয়ে একসঙ্গে বেটে নেবো একটু সামান্য জল দিয়ে। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, মানে সাদা তেলেই আমি পুরটাকে কষে নেব। আর দেব হচ্ছে এর মধ্যে একটু তেলটা গরম হয়ে যাক। আর এই পুরটাকে আমি রেডি করে নিয়েছি, মানে পুর না, বাটা। যেহেতু হচ্ছে এর মধ্যে কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, আর জিরে, মরিচ, আর হচ্ছে মৌরি, মানে জিরে মরিচ মৌরি ওটা আগে গুঁড়ো করে নিয়েছি। এমনি কোনো ভাজা টাজা না, কিন্তু এমনি নর্মাল হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি এই পেস্টটা করে নিয়েছি। ও অবশ্যই এতে একটু লবণ দিয়ে আমি পেস্টটা করেছি, যাতে এতে আর মেশানো হবে না। আর আমি কড়ার মধ্যে হচ্ছে দিয়ে দেবো একটু কালো জিরে, কালো জিরে, আর হচ্ছে হিং। ব্যাস, এবার হচ্ছে পুরটাকে ঢেলে দেবো ওর মধ্যে। কড়ার মানে আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে পুরটাকে ঢেলে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এই সামান্য জল দিয়ে একটু মিক্সির বাটিটা ধুয়ে নিয়েছিলাম, আর এটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে, এই যে এর থেকে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব হচ্ছে একটু চালের গুঁড়ো। আপনারা যদি নিরামিষের দিন বানান, মানে নিরামিষ না, মানে হচ্ছে উপোসের দিন বানান, তাহলে হচ্ছে অবশ্যই বেসন দেবেন। আর আজকে আমি চালের গুঁড়ো দিয়েই করছি, 1/2 চামচ মতো দিলাম। দিয়ে একটুখানি ভালোভাবে নেড়ে নেবো। নেড়ে নিলে কী বলুন তো, পুরটা একদম মাখো মাখো হয়ে যাবে, মানে মানে ময়দার ডোটা যেমন ওরকম টাইপের হয়ে যাবে। নইলে এরকম ছাড়া ছাড়া হবে, মানে গোল গোল হবে না। বেশ সুন্দর করে এটাকে করে নেবো। একদম শুকনো, যতক্ষণ শুকিয়ে আসবে একদম এরমভাবে একদম শুকিয়ে আসবে, এটা তাও একটু ছেড়ে যাচ্ছে, একদম শুকিয়ে আসবে সে ততক্ষণ পর্যন্ত একটু নাড়তে হবে। এই যে বললাম না, একদম শুকনো শুকনো হয়ে আসবে। এই যে এই যে এর পিঠে ও উঠে যাচ্ছে, ওর পিঠে ও উঠে যাচ্ছে। এই যে এই যে একদম কড়ার থেকে ছেড়ে গেছে। এটা একটু রেখে দিলে একদম শক্ত শক্ত মতন হয়ে যাবে, মানে গোল গোল করা যাবে। আমি যেহেতু পুরটা ওর মধ্যে দেবো, এই যে ব্যাস, এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে আমার এতক্ষণ ঢাকা দেওয়া ছিল, যতক্ষণ এটা কমপ্লিট করছিলাম পুরটা। আর হচ্ছে এই যে গাটা দেখুন একদম প্লেন, মানে ঠাসতে ঠাসতে একদম প্লেন করলে তবেই কিন্তু যে কোনো জিনিসের যদি ময়ান দেন, মানে লুচি লুচি পরোটা এগুলো খুব সুন্দর হয়। এবার জাস্ট আমি ছোটো ছোটো করে, মানে মোটামুটি মিডিয়াম সাইজের
মানে রুটির মতো না, রুটির থেকে একটু ছোট, মানে লুচির থেকে একটু বড় সামান্য, একটু বড় আমি নেচি কেটে নেব। এই যে পুর একটুখানি নেব, যেহেতু আমার নেচিগুলো একটু বড় হয়েছে। এই যে দেখুন একদম গোল হয়ে যাচ্ছে, দিয়ে এর মধ্যে দেব, দিয়ে সুন্দর করে এরমভাবে সেট ইট। হ্যাঁ ব্যাস, এই আর একটা দেখাই, এটা হয়ে গেল। এবার এইটাকেও এরকম করে নেব, দিয়ে দিয়ে এরমভাবে দিয়ে ব্যাস। দরজা জানলা বন্ধ করে দিতে হবে, তাই তো? কি দরজা জানলা বন্ধ করে হ্যাঁ, দিতে এর দরজা জানলা বন্ধ করে দিয়ে, আর এদিকে আমি তিনটে আপাতত রেডি করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি এটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। অবশ্যই যখন কিছু করবেন, মানে হচ্ছে রুটি লুচি, মানে বেলানটাতে হচ্ছে তেল মাখিয়ে নেবে, নিয়ে এবার হচ্ছে বেলবো। আর আর এইদিকে হচ্ছে কড়াতে আমার হচ্ছে তেলটা দেয়া হয়ে গেছে, পুরোপুরি গরম হয়নি, এবার গরম হবে, তার মধ্যে আমি ওটা বেলে নেব। এই যে পুরটাকে বেরিয়ে পড়ছে, এটাকে ঠিক করে দিতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, আমি এটা চাপ দিয়ে ফেলেছি ওই জন্য। এই যে একটু মোটা করে বেলতে হবে, যেহেতু কচুরি। এরম ভাবে তো? হুম, এরম ভাবে তো? হ্যাঁ, এরমভাবেই প্রত্যেক কটা আমি রেডি করে নেব। এটা হচ্ছে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা কচুরি দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিলাম, ওটা তুলে নিয়েছি, আর একটা দিয়ে দিলাম। এই লুচিগুলো বেশি ফোলে না? ফোলে আবার ফোলে না। ওই তো ফুলে। হ্যাঁ, ফুলবে, সময় দিতে হবে, যেহেতু এটা মোটা মোটা করে বেলা তো। এই যে এটা খুব সুন্দর করে ফুলেছে, এবার এটাও আমি নামিয়ে নেব। আর এইভাবে সবগুলো আমি রেডি করে নেব একেবারে। লাস্টেরগুলো এত সুন্দর ফুলছে, বাম্পার ফুলেছে, এই যে তো টপস টপস মতন একদম দারুণ ফুলেছে। এই একটা, এটা আমার রাখা হয়ে গেছে, আর এই একটা দারুণ ফুলেছে। যে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, কত টেস্টি আর কত সুন্দর খেতে হয়। তো আমি আজকে মানে ফুলকপি আলুর তরকারি করেছিলাম, সেটার সাথে আমি নিয়েছি। আপনারা যা ইচ্ছা এর সাথে খেতে পারেন, আলুর দমের সাথে তো জমেই যাবে। যেহেতু আমার এটা করা ছিল, আমি এটার সাথেই খাচ্ছি। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। নমস্কার।